গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। সকালটা শুরু করেছি চা বিস্কিট খেয়ে, তারপর কিন্তু বসে পড়েছি সবজি কাটতে। আসলে আমি চলে যাবো সেন্টারে, আর মা আজকে নাকি কিছু এক্সপেরিমেন্টাল রান্না করবে, জানি না কি করবে, বলেনি। বলেছে যে দেখতে থাক কী করা যায়। তারপর আমি চাল কুমড়া কেটে নিচ্ছিলাম, চাল কুমড়ার সাথে সাথে কিন্তু পটল কেটেছি, আলু কেটেছি। বুঝতে পারছিলাম না কি করতে পারি এই সব কিছু দিয়ে। এদিকে আমি কাটতে কাটতে ভাবছি কি করা যায়, কি ইসে করব, কিন্তু মা তো সারপ্রাইজ দিতে যাচ্ছিলো রান্নাটা। দেখছি ময়দা আর দই ফেটিয়ে রেখেছে, আর আলু ভেজে নিয়েছে, আর টমটম কিন্তু স্পাইডারম্যান হওয়ার একটু প্র্যাকটিস করছিল। ওর মধ্যেই কিন্তু কড়াইটা গরম করে তার মধ্যে পটলগুলো ছেড়ে দিয়েছে, হলুদ লবণ দিয়ে পটলগুলো নাকি এবার ভাজতে হবে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কি করছে। এদিকে মা তো পটল ভাজতে স্টার্টও করে দিয়েছে, আর সাথে সাথে শুরু করে দিয়েছে মশলা বাটতে, আর পটল ভেজে তুলে নিয়ে আলু ভাজছে। এরপর মশলাটা কড়াইতে দিয়ে ভালো মতন কষিয়ে নেবে নাকি। তা আমি চলে গিয়েছিলাম স্নান করতে, তার মধ্যেই এর মধ্যে একটু কাজু বাদাম বাটা আর একটু আতপ চাল বাটা দিয়ে দিয়েছে। তারপর দেখো ঝোল দিয়ে দিয়েছে কষিয়ে টষিয়ে। এদিকে আমার জিজি এসে আবৃত্তিকে আদর করছিল, আবৃত্তির সাথে খেলা করছিল, দেখো কত খুশি দুইজন মিলে। তারপর এর মধ্যে দেখছি যে বড়ির মতন করে ওই ফ্যাটানো ময়দা দই দিয়ে যে ফেটিয়ে রেখেছিলো সেটা একটু একটু করে ছেড়ে দিচ্ছে। বললো এটাই নাকি সেদ্ধ হলে পরে এটা ভালো লাগবে খেতে, বড়ার মতন হয়ে যাবে। তা বললাম ঠিক আছে, এই বলে আমি কাজে চলে গেছি। কাজে গিয়ে এই যে কিছুক্ষণ বসে থাকার পর কাজ করেছি, তারপর লাঞ্চ টাইম হয়েছে। আজকে কিন্তু বাড়িতে যেতে পারিনি, লাঞ্চে স্টাফ কম ছিল, তাই মা কিন্তু খাবারটা ওখানেই পাঠিয়ে দিয়েছে। তো আমি বললাম ঠিক আছে, লাঞ্চটা তাহলে সেরেই নেওয়া যাক, আর খেয়ে তরকারিটা খেয়ে রিভিউ দিয়ে দিই কেমন হয়েছে। তো আমি কিন্তু প্রথমেই প্রণাম করে ভাতটা মুখে দিয়ে দিলাম। হ্যাঁ ঠিকই আছে, কিন্তু ঠিকঠাক। তারপর আবৃত্তি চলে এসেছিলো বিকালে ওর ঠাম্মার সাথে আমাকে চা বিস্কিট দিতে। আমি যেহেতু বাড়ি যাইনি, আমার সাথে দেখাও হয়ে গেল, চা বিস্কিটটা খেয়ে নিলাম। এরপর তো সবাই মিলে মানে বাড়ি যাওয়ার পালা, এবার কাজ শেষ হয়ে গেছে, সবাই তাই টাটা করে দিচ্ছিলাম। টাটা করে আমরা কিন্তু চলে আসছি যে বাড়িতে। দেখো আস্তে আস্তে কিন্তু বেশ সন্ধ্যা হয়ে গিয়েছে। তাই এখন তাদের তোর দাবি কি? পড়ে গেছিলা? কোথায় পড়ে গেছিলা গো? কোথায় ব্যথা পাইছো? কোথায় ব্যথা পাইছো? পায়ে? খুব ব্যথা লাগছে? সত্যি পড়ে গেছিল? আসো একটা মিমি দিদি। তো এইভাবেই কাটালাম আজকের দিনটা। কেমন লাগলো তোমাদের সবার ব্লগটা অবশ্যই জানিও। আর দেখেছো আবৃত্তি কি সুন্দর টুকটুক করে কথা বলতে শিখেছে, খুব পটপট করে কথা বলে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।